এত চিল্লা লাভ আছে? বাপের উপরেও বাপ আছে। কাউরে নরম পায় হুদায় গরম দেয় না, কারণ কবি নীরব হুদায় না। রাজা বাস দিয়ে দিল তৃষাকে উদ্দেশ্য করেই কিন্তু রাজা এই কথাগুলো বলেছে। কিছুদিন আগে রাজা আর তৃষার মাঝে অনেক মিল ছিল, হঠাৎ করেই তারা কিন্তু দূরত্ব বাড়িয়ে ফেলেছে। লাইভে এসে তৃষার বিরুদ্ধে রাজা অনেক কিছুই বলেছে, যা কিছু করেছে তৃষা সব কিছুই ফাঁস করে দিয়েছে। তারপর আখির কাছেও কিন্তু মাপ চেয়ে নিয়েছিল লাইভে এসে রাজা। এখন ওদের মাঝে চলছে দ্বন্দ্ব, একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে তৃষাকে। তৃষা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে রাজা কিন্তু সব কুকীর্তি আবারও ফাঁস করে দেবে, কারণ রাজা মৌসুমী সবাই কিন্তু জানে তৃষার সব কুকীর্তির। আহাতকে যে বিয়ের নাটক করিয়েছিল সেটাও কিন্তু রাজা বলেছিল লাইভে এসে যে আমরা বুঝতেই পারলাম না এটা কি নাটক হচ্ছে নাকি রিয়েল কিছু করছে, আমাদেরকে বলির পাঠা বানিয়ে দিয়েছিল। অবশেষে আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। তৃষা সবাইকে এভাবে ব্যবহার করে, প্রয়োজন শেষ করে সবাইকে এভাবেই ছুঁড়ে ফেলে দেয়। আমাদেরকেও কিন্তু প্রয়োজনের সাথে ব্যবহার করেছিল, যখন প্রয়োজন শেষ হয়ে গেছে তখনই কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরাও কিন্তু কম নয়, ও যদি সেলিব্রিটি হয় তাহলে আমরা কি বেশি আসছি নাকি? আমরাও তো ভিডিও বানিয়ে খাই, আমাদেরও তো শিখানোর কিছুই আছে। তাই রাজা ভুল বুঝতে পেরে সে কিন্তু ক্ষমাও চেয়েছিল লাইভে এসে আখির কাছে। আসলে রাজার মৌসুমীকে যে আখির বিরুদ্ধে ব্যবহার করে হয়েছে তাও কিন্তু প্রমাণ দিয়েছিল লাইভে এসে রাজা। সবাই তো বলছিল কয়দিন পর মিলটা বের হয়ে যাবে, আসলেই কিন্তু তা হয়েই গেল। কারণ তৃষার সাথে কেউ ভালো করে বেশি দিন কিন্তু মিশে থাকতে পারে না। তাই তো রাজা হুমকি দিল তৃষাকে, আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু সব কুকীর্তি সবার সামনে প্রমাণ সহ ফাঁস করে দিব। রাজার সাথে নাকি পরকীয়া করতে চেয়েছিল তৃষা, তো এই বিষয়ে কোনো